গুড মর্নিং বন্ধুরা। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, নিচে এসে আমি ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছি। তো এই যে আমার এখানে ঘর মোছাও হয়ে গেছে। তো আজকে সকাল সকালই সব কাজ সেরে নিয়েছি। তো তারপরে উপরে আসলাম বিছানাটা গোছাবো বলে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো মা মুড়ি ভাজার জন্য চাল ধুয়ে নিয়ে এসছে। তো এই দেখো, চালটা এখন লবণ মাখিয়ে মা মাখিয়েও দিয়েছে। তো এটা মানে 5 মিনিট অন্তর অন্তর নেড়ে দিতে হয়, কারণ চালটা যেন ঝুরঝুরে হয় ভালোভাবে। তো এখানে মা সবজি কেটেও রেখে দিয়েছে, ওই যে সব রেডি করে রেখে দিয়েছে। তো এখন এগুলো উনুন শালে নিয়ে যাব, দিয়ে রান্নাটাও বসিয়ে দেব। তো রান্না বসানোর আগে আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে দিই, কারণ মাটিটা লেপে দিলে অতটা বেশি হাঁড়ি কড়াইয়ের মধ্যে কালি হয় না। আর হাঁড়ি কড়াইটা ভেজোতে দিলেই খুব তাড়াতাড়ি উঠে যায়। সেজন্য আমি প্রতিদিনকে এইভাবে মাটি লেপে দিই, দিয়ে রান্না বসাই। তো রান্না বসানোর আগে আমি আগে মশলাটা করে নিই, কারণ মশলাটা না করে নিলে যেহেতু দুই দিকে উনুন আমাদের, তাই তাড়াতাড়ি হয় না। সেজন্য আগে বেটে নিই, কেটে নিই, তারপরে রান্নাটা বসাই। তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কাটা বাটা যদি না থাকে তো অনেকটা মানে রাঁধতেই লেগে যায়, যে কোন দিকটা আগে করব, আগে কেটে নেব না বেটে নেব। তো উনুনটাও মানে কামহাই যায়, সেজন্য আগে সব কিছু রেডি করে নিই। তো চলো, এখানে আমি আদা রসুন আর এই যে লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো কাঁচা দুই রকমই নিয়েছি। তো এইখানে আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে ডিম সেদ্ধও করতে দিয়েছি। তো ডিম সেদ্ধ প্রায় হওয়ার দিকে। আর এই যে এখানে জল গরম হয়ে এসছে, এবার চালটা দিয়ে দেব। তো তারপরে ডিম সেদ্ধ করার পরে এখন শাকটা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। তো এবার এই দেখো, শাকটাও ধুয়ে এনে রেখে দিয়েছি। তো শাকটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এই শাকের জলটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব। তো জলটা একটু ফুটে গেলে আমি শাকগুলো দিয়ে দেব। তো দেখো, জলটা ফুটে উঠে গেছে। তো এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। তো এটা হচ্ছে লালতে শাক। তো এগুলো আমাদের বাড়িরই শাক। তো যেখানে আমরা মিনি কিচেন ব্লগটা বানিয়েছিলাম, তো সেই জমির মধ্যে অনেক কিছু সবজি মানে চাষ করা হয়। তো ওইখানে জেঠুরা এই লালতে শাক লাগিয়েছে। তো আজকে ওটাই ঠাকুমা তুলে এনে দিয়েছে। তো মা বেছে রেখে দিয়ে এটা এখন আমি রান্না করছি। তো দেখো, তো শাকটা হয়ে গিয়ে নামিয়ে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে 5 ফোড়ন, রসুন থেতো আর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এটা একটু নেড়ে নিয়ে তারপরে এই যে শাকটা ঢেলে দিলাম। তো এবার তেলের মধ্যে শাকটাকে ভালোভাবে নেড়ে ফুটে উঠলেই নামিয়ে নেব। তো দেখো, এখানে আমার শাক নেমে গেছে। তো এবারে আমি মানে ডিম আলুর যে ঝোল করব, সে আলুগুলো এখন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো আলুগুলো দিয়ে দিলাম। তো এখন একটু ভেজে নেব তেলের মধ্যে। আর এই যে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে এখানে রয়েছে ভাত, আর এই যে এটা হচ্ছে চাটনি, আমের চাটনি, আর এই যে আলু সেদ্ধ, আর এখানে শাক আর ডিম আলুর তরকারি। তো
তো তারপরে চলে এসেছি বরের সঙ্গে বাজারে। তো বর দোকানের জন্য কিছু মাল কেনাকাটা করছে। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি স্কুটির কাছে। তো তারপরে মেন বাজারের দিকে বেরিয়ে পড়েছি, কারণ আমার কিছু কেনাকাটা করার আছে। তো সামনে যে দোকান, তো এই দোকানটাতেই নেব। তো দেখো দোকানের ভেতরেও চলে এসেছি। তো এখন এই যে আমাকে এই কুর্তিগুলো দেখাচ্ছে, আর এই যে পুরো দোকানটা। তো আমার এখানে তেমন কিছুই পছন্দ হয়নি, তো একটা শুধু কুর্তি পছন্দ হয়েছে, তো ওটাই নিয়েছি আর নিইনি। তো তারপরে কুর্তি কেনার পরে এই যে রেস্টুরেন্ট যাব বলে বেরিয়ে পড়েছি। তো রেস্টুরেন্টে গিয়ে বড় বলছে বিরিয়ানি খাওয়াবে, তো সেজন্য যাচ্ছি এখন রেস্টুরেন্ট। তো এই যে চলে এসেছি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে আজকে আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। তো ওখানে রাত্রের দিকে মানে 7টার পর বিরিয়ানি হয়, তো আমরা গেছি তখন প্রায় 6টা, 6:30 বাজে। তো তারপরে ওখান থেকে চলে আসার পর আমরা দেখলাম আমার বাড়িতে যেহেতু ছোট্ট মেয়ে রেখে এসেছি, তো মেয়ে কান্নাকাটি করবে। তো তারপরে আমরা আমাদের বাড়ির কাছে বিরিয়ানি দোকান আছে, তো ওই দোকানে এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা চিকেন লেগ পিস। তো চলো খেয়ে। বর এখানে আমার জন্য জুতো দেখছে, কারণ বাজারে একটা জুতোও পছন্দ হয়নি। তো এখান থেকে আপাতত পরার জন্য একটা জুতো নিয়ে নিয়েছি। তো তারপরে বাড়ি এসে যে দোকানে বসে গেছি। তো দোকান থেকে একটা স্প্রাইট নিয়ে নিয়েছি খাবো বলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।